আমরা এই মামলায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রার্থনা করেছিলাম আদালতের নিকট। আদালত শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ী 6 মাসের জেল। টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ী 6 মাসের কারাদণ্ড। শেখ হাসিনা সহ আরো 14 জন আসামিকে 5 বছর কারাদণ্ড, 1 লক্ষ টাকা করে জরিমানা এবং অনাদায়ী 6 মাসের দণ্ড। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার হিসাবে অধিকতর ক্ষমতার অধিকারী হয়ে তাহার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন, যেহেতু শেখ হাসিনা ইতিপূর্বে তার নিজের নামে এবং তার 2 সন্তানের নামে 3টি প্লট নিয়েছিলেন। সেই জন্য টিউলিপ সিদ্দিকী তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মকর্তা কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে এবং টিউলিপ সিদ্দিকী কিভাবে প্রভাবিত করেছে সেই বিষয়ে আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করেছি। বিভিন্ন অ্যাপস এবং টেলিফোনের মাধ্যমে দেশে আসিয়া সাবেক প্রধানমন্ত্রীর যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব, তার মাধ্যমে ও প্রভাবিত করেছে। এইভাবে তার প্রভাবিত হওয়ার বিষয়টা প্রমাণিত হয় আদালত তাকে 2 বছরের কারাদণ্ড প্রদান করেছেন। না, এখানে এই মামলায় 17 জন আসামির মধ্যে 15 জনকে আপনার 5 বছরের করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই মামলায় কাউকে খালাস প্রদান করা হয়নি। এখানের বিষয়ে আদালত একটা কথা বলছেন, একটা সূরার আল মাইদার একটা আয়াতের কথা উল্লেখ করছেন যে তোমরা প্রতারণা এবং জালিয়াতির সাথে জড়িত থাকিও না এবং সহায়তা করিও না। এই মর্মে আদালত আয়াত নাম্বার উল্লেখ করেই এই কথাটা বলেছেন। এখানে আসলে মেসেজটা আমাদের নিকট এবং আমাদের বাংলাদেশের সকল নাগরিকের জন্য যেন আমরা কেউ সতর্ক থাকি, প্রতারণা না করি, জালিয়াতির আশ্রয় না নেই, আমরা যেন সুন্দরভাবে দেশটা করতে পারি এবং দুর্নীতি না করি। আমরা এই সাজার বিষয় আমাদের কমিশনকে অবহিত করব। কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার পরবর্তীতে ব্রিটিশ সরকার বা আসামিরা যে আসামি দেশে আছে, পলাতক আছে, সেই সব দেশের সরকারের সাথে কমিউনিকেট করবে। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি হওয়া সত্ত্বেও উনি বাংলাদেশের নাগরিক আছেন, ভোটার আছেন। এই বিষয়টা আমাদের কাছে তথ্য আছে। উনি একদিকে বাংলাদেশের নাগরিক, একদিকে ব্রিটিশ নাগরিক। সেই ক্ষেত্রে আমরা আমাদের দুদককে অবহিত করব, দুদক বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে যে এই সাজার বিষয়টা তাকে অবহিত করার জন্য। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছিল বা অন্য অ্যাপস 160 পরে এই কথাটা সাক্ষী ওসমান গনি বলে গেছেন। ওসমান গনি PW20 আমাদের বাংলাদেশ সরকারের নিজের দেশের নাগরিক যদি পলাতক থাকে অন্য দেশে, সেটা বিভিন্ন ভাবেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবহার করে ইন্টারপোলের সহায়তা নিয়ে আমরা সেটা ব্যবস্থা করব। এটা আসলে বাংলাদেশের জনগণের জন্য আমি মনে করি যে একটা মাইল ফলক রায়, যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায়, তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি। কারণ আইন সবার জন্য সমান এবং সাজা ভোগ করতে হয়। ক্ষমতা কারোরই চিরদিন থাকে না। তাকে অবশ্যই তাদের সবাইকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আসলে আমি একটু বলতে চাই, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার পংক্তি, 2 বিঘা জমি আছে যার ভুরি ভুজি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এটা সেই তারই একটা সিকুয়েন্স। আপনারা জানেন যে রাজুকে 2টা ক্যাটাগরিতে প্লট বরাদ্দ দেয়। একটা সাধারণ ক্যাটাগরি আর একটা সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি যাদের রিমার্কেবল আউটস্ট্যান্ডিং যদি কন্ট্রিবিউশন থাকে তাদের ক্ষেত্রে।
তো সেখানে শেখ রেহেনা, তারপর তার পরিবারের যারা তাদের যে পালনপত্র দেওয়া হয়েছে সেটা ওই দ্বিতীয় ক্যাটাগরি, অর্থাৎ রিমার্কেবল বিশেষ। পার্সোনালিটি, সেই হিসেবে তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু এই দুইটা ক্ষেত্রেই পলাশ ব্রাদার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আছে, রাজুকের কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি ফলো করতে